আপনি সারা বছর কতটা কষ্ট করেছেন, আপনি কত কষ্ট করে ডায়েট করেছেন, এক্সারসাইজ করেছেন, এটা কিন্তু মেজার করা হয় আপনি যখন স্টেজে ১ থেকে ১.৫ মিনিট সময় পাবেন ওই টাইমটাতে নিজেকে কিভাবে প্রেজেন্ট করতে পারছেন, কিভাবে নিজেকে শো করতে পারছেন। আমি অনেককেই চিনি যাদের অসাধারণ বডি থাকার পরেও, মাসল ফুলনেস থাকার পরেও সবসময়ই কম্পিটিশনে খারাপ রেজাল্ট করে। কারণ তাদের বডিকে তারা প্রপারলি শো করতে পারে না। এই জিনিসটাকে তারা বারবারই নেগলেক্ট করে যায়, অনেক এক্সারসাইজ করে, অনেক কষ্ট করে ডায়েট করে, সব কিছু ঠিকঠাক, কিন্তু এই জিনিসটাকে অবহেলার কারণে বারবার তাদের রেজাল্ট খারাপ হয়। তো আমি তাদের পরামর্শ দেব যে প্রত্যেক দিন এক্সারসাইজের সাথে সাথে অল্প কিছুক্ষণ সময় হইলেও যাতে তারা পোজিং প্র্যাকটিস করে। এটা যে শুধু প্রফেশনালদের জন্য তা না, যারা নর্মাল এক্সারসাইজ করেন তারাও কিন্তু পোজিং প্র্যাকটিস করবেন। এইটার বেনিফিটস কিন্তু অনেক বেশি। পোজিং প্র্যাকটিসের ফলে কিন্তু আপনার মাসল মাইন্ড কানেকশন, মাসল ইন্ডিউরেন্স, ফ্লেক্সিবিলিটি, ম্যাচুরিটি এবং মাসল কন্ট্রোল করার যে ক্ষমতা, এটা কিন্তু বৃদ্ধি পায়। তাছাড়া আপনারা প্রোগ্রেস ট্র্যাকিংয়ের জন্য আপনি পোজিং করতে পারেন এবং নিজেকে আর্টিস্টিক ওয়েতে সবার সামনে যদি প্রেজেন্ট করতে চান, অবশ্যই কিন্তু পোজিংটা ইম্পর্টেন্ট। তো আমার পরামর্শ, যারাই এক্সারসাইজ করেন এটা ওয়ার্কআউট সেশনের মতোই, অন্যান্য বডি পার্ট যেরকম এক্সারসাইজ করেন, এইটা সপ্তাহে ১-২ দিন আলাদা সময় রাখবেন পোজিং করার জন্য, প্র্যাকটিস করার জন্য, তাহলে কিন্তু আপনারা বেস্ট রেজাল্ট পাবেন। তাছাড়া পোজিং রিলেটেড কোনো হেল্প যদি লাগে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব পোজিং রিলেটেড যে প্রবলেমগুলো আপনারা ফেস করেন এইগুলার সমাধান দেওয়ার। থ্যাংক ইউ।